আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যশোরে শীত মৌসুমের আগাম জাতের সবজি চারা চাষে ধুম পড়েছে। শীতকালীন শাকসবজির চারা রোপণ, ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বৃষ্টির কারণে সময় মতো সবজি চাষ শুরু করতে না পারলেও শেষ দিকে পুরো দমে নেমে পড়েছেন কৃষক। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর জেলার ৭ মাইল চোড়ামানকাঠি ইসালি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মাঠ জুড়ে চাষ হয় বাঁধাকপি, ফুলকপি, শিম, লাল শাক, পালং শাক সহ নানা ধরনের সবজি। এসব সবজির চারার বেশিরভাগই উৎপাদন হয় যশোর সদরের চোড়ামানকাঠির আব্দুলপুরের বিস্তীর্ণ মাঠে। এখন শীতকালীন নানা সবজির চারা রোপণ ও তার পরিচর্যায় কৃষক ব্যস্ত সময় পার করছেন। আমাদের মাটি বেলে দোআঁশ মাটি বা এঁটেল মাটিতে এই চারা ভালো হয় না, এই জায়গার মাটিটা ভালো, এ কারণে চারাও ভালো হয়। এবছর আবহাওয়া ভালো হওয়ায় শীত মৌসুমে সবজি চাষে ভালো সম্ভাবনা দেখছেন কৃষক। আমরা এই জায়গা থেকে চারা নিয়ে যেয়ে লাগাবো, আল্লাহর রহমতে খুব ভালো ফলন আশা করি। মানসম্মত সবজি চারা উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানা সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। বীজতলাতে চারাগুলো নিরোগ থাকবে এবং কোনো রোগাক্রান্ত যেন না হয়, সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে যশোরে প্রায় 18,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। ইলিশের প্রজনন বাড়াতে সরকারি ঘোষণার উপর 22 দিনের নিষেধাজ্ঞা ঘোষণা 10 দিন পিছিয়ে আগামী 13 অক্টোবর থেকে করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নোয়াখালী, হাতিয়ার, চেয়ারম্যানঘাট মৎস্য ব্যবসায়ী ও সাধারণ জেলেরা। একই সাথে নিষেধাজ্ঞার সময় সাগরে বাংলাদেশের সীমানায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকানোর দাবিও জানান তারা। হাতিয়ার চেয়ারম্যানঘাটে সাধারণ জেলে ও মৎস্যজীবী সমিতির আয়োজনে কর্মসূচিতে আন্দোলনকারীরা মাছ ধরার বিভিন্ন উপকরণ সামনে রেখে প্রতিবাদ জানায়। দেশে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়ে জেলায় জেলায় সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন জেলা শাখার নেতারা। নাটোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল সালাম বলেন, বিদ্যমান সার ব্যবসায়ীদের সিন্ডিকেটের ট্যাগ লাগিয়ে সার ব্যবস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। একই বিষয়ে নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জেও সংবাদ সম্মেলন করেছেন সার ডিলাররা। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।